বদরের যুদ্ধের সম্পূর্ণ পরাজয়ের পর মক্কার কুরাইশরা ৩,০০০ সৈন্যের একটি বিশাল বাহিনী প্রস্তুত করে এবং মদিনার মুসলমানদের উপর আক্রমণের উদ্দেশ্যে রওনা হয়। মুসলমানরাও মদিনা রক্ষার জন্য ১,০০০ সাহাবীর একটি ফৌজ গঠন করেন। পুনরায় সেই বদরের একই অবস্থা, শত্রুরা ৩ গুণ বড় বাহিনী নিয়ে এসেছে। কিন্তু এবার শত্রুপক্ষে মক্কার বাহিনী ছিল এক তরুণ এবং অসাধারণ সামরিক কৌশলী খালিদ বিন ওয়ালিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মদিনার ভেতরে থেকে যুদ্ধ করার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু অধিকাংশ সাহাবা মত দেন যে যুদ্ধ হবে মরুভূমির উন্মুক্ত ময়দানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণমতের প্রতি সম্মান দেখিয়ে নিজের মত পরিত্যাগ করেন এবং সৈন্যদের ৩ ভাগে বিভক্ত করে উহুদের দিকে রওনা হন। কিন্তু সেই ১,০০০ সাহাবীর মধ্যে থেকে ৩০০ জন মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে ফিরে যান এবং বলেন এটা তো আত্মহত্যা করার মতোই। তারা ভয়ে চলে গিয়েছে নাকি এটি শত্রুপক্ষের রণকৌশল ছিল তা আমার জানা নেই। কিন্তু এখন যুদ্ধক্ষেত্রে রইল মাত্র ৭০০ জন মুসলমান, যাদের মধ্যে মাত্র ৫০টি ঘোড়া এবং ১০০ জনের কাছে ছিল অস্ত্র ও বর্ম। সংখ্যা ও অস্ত্রশস্ত্র দিক দিয়ে মুসলমানরা ছিল কাফিরদের চেয়ে খুবই নগণ্য, কিন্তু ঈমানের শক্তিতে তারা ছিল সবচেয়ে এগিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জন তীরন্দাজকে একটি পাহাড়ের উপর নিয়োগ দেন, যাতে কাফিররা পাহাড়ের পেছন দিক থেকে এসে মুসলিমদের উপর আক্রমণ করতে না পারে, এবং তাদের স্পষ্ট নির্দেশ দেন আমরা যদি জিতে যাই কিংবা হারি তোমাদের জায়গা ছাড়বে না, এমনকি যদি দেখতে পাও যে আমাদের যোদ্ধাদের মাংস পাখিরা ছিঁড়ে খাচ্ছে তাও তোমরা তোমাদের অবস্থান কোনো প্রকারেই পরিবর্তন করবে না। যুদ্ধের শুরুতে একজন কাফির এসে মুসলিমদের চ্যালেঞ্জ করে এবং হযরত আলী গিয়ে তাকে শেষ করে দেন। এভাবে একের পর এক চ্যালেঞ্জ নিয়ে আসতে থাকে এবং মুসলমানরা তাদের শেষ করতেই থাকে। এক পর্যায়ে ২ গ্রুপের যুদ্ধ শুরু হয়। প্রথমে লড়াই অনেক কঠিন ছিল, কিন্তু আস্তে আস্তে সাহাবীরা শত্রুপক্ষ কুরাইশদের অনেক বিখ্যাত যোদ্ধাকে হত্যা করতে থাকে। এক পর্যায়ে শত্রুরা পিছু হটতে শুরু করে, মনে হচ্ছিল বিজয় মুসলমানদের। কিন্তু ঠিক তখনই উল্লাসে বেশি গিয়ে পাহাড়ে থাকা ৪১ জন তীরন্দাজ তাদের অবস্থান ছেড়ে নিচে নামেন। এটাই ছিল সেই বোধ যার জন্য অপেক্ষা করছিলেন খালিদ বিন ওয়ালিদ। তিনি ঘোড়সওয়ারদের নিয়ে পাহাড়ের পেছন দিক থেকে বজ্রগতিতে হামলা চালান। মুসলমানদের গঠন ভেঙে যায়, মক্কার বাহিনী চারদিক থেকে ঘিরে ফেলে। এই বিশৃঙ্খলার মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। এমত অবস্থায় একটি গুজব ছড়িয়ে পড়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হচ্ছেন। এই গুজব ছড়িয়েছিল কারণ যখন খালিদ বিন ওয়ালিদ পাহাড়ের পেছন থেকে হামলা করছিল তখন তার এক গ্রুপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাম্পে হামলা করে বসেন। আর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোটেকশনের জন্য সেখানে মাত্র ৯ জন সাহাবী ছিলেন। ৯ জন সাহাবীর মধ্যে তখন ৭ জন শহীদ হয় এবং কাফেররা মনে করেছিল যে তারা সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শহীদ করেছেন, কারণ তারা মাসাব বিন উমাইরকে শহীদ করেছিল, যাকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে বসেছিল। চারদিক থেকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই পরিস্থিতিতে সাহাবীরা যুদ্ধ ছেড়ে পিছু হটে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদে পাহাড়ের দিকে নিয়ে যান। সেখানে মুসলমানরা আবার সংগঠিত হয়ে শত্রুর মুখোমুখি হন। মক্কার বাহিনীর ঘোড়াগুলো পাহাড় উঠতে সক্ষম ছিল না, তাই আবু সুফিয়ান পিছু হটার সিদ্ধান্ত নেন। চলে যাওয়ার আগে তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করেন, আমরা কি মুহাম্মদকে হত্যা করেছি? হযরত উমর বলেন, না, তিনি জীবিত আছেন এবং তোমাদের কথাও শুনতে পাচ্ছেন। মুসলমানরা এই যুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হন, কিন্তু মক্কার বাহিনীর কোনো উদ্দেশ্য পূরণ হয়নি। না তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পেরেছে, না মদিনা দখল করতে পেরেছে। যুদ্ধের ফলাফল প্রথম দিকে মুসলিমরা সুবিধাজনক স্থানে থাকলেও এক পর্যায়ে যুদ্ধের নিয়ন্ত্রণ কুরাইশদের হাতে চলে যায়। বিশৃঙ্খল অবস্থায় পড়ে যাওয়া মুসলিমরা এরপর পর্বতে জমায়েত হতে সক্ষম হয়। কুরাইশরা এরপর আর অগ্রসর হয়নি এবং যুদ্ধক্ষেত্রে বিজয়ীদের ৩ দিন অবস্থানের তৎকালীন রীতি পালন না করে ফিরে যায়। ফলে শেষ পর্যায়ে মুসলিমদের তুলনামূলক বেশি ক্ষয়ক্ষতি ও কুরাইশদের সুবিধাজনক অবস্থান সত্ত্বেও যুদ্ধের ফলাফল অমীমাংসিতই রয়ে যায়। এই যুদ্ধ মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, যুদ্ধ যাই হোক যেমনই হোক কখনই নেতার আদেশ অমান্য করা যাবে না। আর এই শিক্ষায় ভবিষ্যতে রোম ও পারস্যের মতো সুপার পাওয়ারদের সঙ্গে যুদ্ধের সময় মুসলমানদের বিজয়ের পথ তৈরি করে দেয়। এই যুদ্ধের তীরন্দাজ সাহাবীদের ভুলের কারণে এবং খালিদ বিন ওয়ালিদের যুদ্ধ কৌশল প্রতিভার কারণে মদিনার মুসলমান বাহিনী কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন। এই প্রতিভাবান যোদ্ধা খালিদ বিন ওয়ালিদই একসময় ইসলাম গ্রহণ করে মুসলমানদের পক্ষ হয়ে লড়েছেন এবং হয়েছেন এক বিশাল সাম্রাজ্যের অপরাজেয় কমান্ডার। নাম খালিদ বিন ওয়ালিদ, আল্লাহর তরবারি। এরপরের ভিডিওটি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে আসছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন জানার কথা অন্যান্য ভিডিওগুলো।